হ্যালো বন্ধুরা, আজকের আমি কাঁচকলার কোপ্তা বানাবো। সেই জন্য কাঁচকলাগুলো আমি এখানে সুন্দর করে কেটে নিয়েছি। আর যে কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি, কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নেব। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এখানে কেটে রেডি করে নিয়েছি। এটাকে আমি পেস্ট করে, এগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে মশলাগুলো পেস্ট করে নিয়েছি। কলা থেকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ভেতরের অংশটা। এই দেখুন, কলার খোলাগুলো বাদ দিয়েছি আর ভেতরের অংশটা নিয়েছি। এই কলার খোলাগুলো ফেলে দেবেন না, এর মধ্যে নুন তেল দিয়ে মেখে ভাত দিয়ে খাওয়া যায়, এটাও ভালো লাগে খেতে। তারপরে আমি উপকরণগুলো দিয়ে দেবো। বেসন দেব পরিমাণ মতো, কালো জিরে, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি কেটে রেডি করে রেখেছি, এর মধ্যে এটা দিয়ে দেব। স্বাদ মতন চিনি, হলুদ গুঁড়ো, লবণ আর আদা রসুনের একটু পেস্ট দিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে নেব। এই দেখুন, এইভাবে সুন্দর করে মেখে নেবেন। কড়াই তেল গরম হয়ে গেছে, এইভাবে সুন্দর করে ডোটা যাতে হয়। দেখুন, কলা খোলার সময় সেদ্ধ করলে এই টাইট ভাবটা হবে, না হলে কলা ছাড়িয়ে করলে কিন্তু টাইট ভাবটা আসবে না। এই যে এক এক করে বড়া ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। আর যেহেতু আমি তরকারিটা আলু দিয়ে বানাবো, সেই জন্য এখানে আমি আলু কয়েকটা নিয়েছি, লাল লাল করে ভেজে। বড়াগুলো আমার এখানে ভাজা রেডি হয়ে গেছে। তরকারিটা আমি আলু দিয়ে বানাবো, ওই জন্য আলুগুলো আমি এখানে লাল লাল করে, মধ্যে আমি কালো জিরে, তেজপাতা আর এখানে মশলা, সব মশলাগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে আমি আর একবার ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব। এটা ফুটে গেছে, এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেব। রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে গরম মশলার গুঁড়ো, ঘি দিয়ে দিলেই রেডি আমার গরম গরম কাঁচকলার কোপ্তা রেডি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু ও টেস্টফুল হয় তরকারিটা।